আমি যদি একটা চাকরি পাই আমি তোমাকে বিয়ে করব। আমি যদি একটা চাকরি পাই আমি তোমাকে বিয়ে করব। এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে? দেখো, এখানে তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স। অর্থাৎ ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হলে পরের অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়। ভালোভাবে লক্ষ্য করো, দেখো, আমি যদি একটা চাকরি পাই, এই যে আমি যদি একটা চাকরি পাই আমি তোমাকে বিয়ে করব। তাহলে দেখো, ইফ আই গেট এ জব, ইফ আই গেট এ জব, তারপরটা কি বলছে? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এবার কি হবে? আই উইল ম্যারি ইউ, আই উইল ম্যারি ইউ। ইফ আই গেট এ জব আই উইল ম্যারি ইউ। অর্থাৎ ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হলে পরের অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়। আমি যদি ঢাকায় যাই আমি তোমার সাথে সাক্ষাৎ করব। ইফ আই গো টু ঢাকা আই উইল মিট ইউ, ইফ আই গো টু ঢাকা আই উইল মিট ইউ। অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স।